টোটাল 64 ফুট। যে সময় তৈরি সে সময় সিমেন্ট হতো না, তৈরি করতে যে মশলাগুলো ব্যবহার হয়েছিল সেগুলোর মধ্যে হচ্ছে চুন, সুরকি, খয়ের, সাবুর আঠা, চিটাগুড়, কলাইয়ের ডাল পেস্ট, মৌরি ভিজানো জল, খয়েরের জল, মেথি। এই হচ্ছে টোটাল কম্বিনেশন মশলা। ওই জন্য এইসব বিল্ডিং আজও দাঁড়িয়ে। এগুলো যদি সিমেন্ট বালির বিল্ডিং হতো না, 100 থেকে 110 বছরের বিল্ডিং নোনা লেগে যেত। আমি আপনাদের সকলকে বলছি, পিলারের উপরে সাদা রং করা নকশাগুলো দেখুন, ইতালিয়ান কারুকার্য। এক ভেঙে গেলে কোনো মিস্ত্রি নাই মুর্শিদাবাদে যে ওইখানে বসে ম্যাচিং করে বানিয়ে দিবে, মিলবে না, ডাইস ব্যবহার করতে হবে। এই প্যালেসের যে রেলিংগুলো দেখছেন বা চেয়ারগুলো, দাদা এগুলো তো লোহা, এগুলো তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এত বছর ধরে বৃষ্টি হলে ভিজে, রোদ হলে পুড়ে। দাদা এখনকার লোহা থাকবে? 10 বছরে জং লেগে যাবে। এগুলো কাস্ট আয়রন, বাংলা পরে ওয়েল্ডিং ধরে না। কাঠগোলা প্যালেসের পিছন দিকে পুলিশ ক্যাম্প লেখা ঘর, 250 বছর আগে স্নানাগার ছিল, আর উল্টো দিকে টোটালটাই রান্নাঘর ছিল। তাহলে রান্নাঘর থেকে এটা বুঝতে পারছেন তো যে 10 জন ব্যক্তি রান্না করতে এত বড় ভালো লাগে না। তাহলে অ্যারেঞ্জমেন্ট কত লোকের ছিল। আজকের দিনে দাঁড়িয়ে রান্নাঘর বেডরুম। বর্তমানে এ বাড়ির মালিক আছেন, তিনি প্রথম মালিকের 6ষ্ঠ বংশধর। তিনি যখন কলকাতা থেকে ফ্যামিলি নিয়ে মাসে একবার আসেন, এখানে থাকেন। তাই রান্নাঘর হয়ে গেছে বেডরুম, স্নানাগার হয়ে গেছে স্টোর রুম, নিচে রয়েছে মাটি। চলুন আস্তে আস্তে হাঁটি। লাইব্রেরিটা কোথায়? এটা ভেতরে একবার ঢুকতে হবে।